চট্টগ্রামে আওয়ামী লীগের আরো ৩৯ নেতাকর্মী গ্রেপ্তার। এটা অনেকটা গণগ্রেপ্তারের মতন হচ্ছে। গণগ্রেপ্তার বাদ দিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা ভালো। নতুবা কিন্তু ওই রাজনৈতিক অধিকার হরণ, নিপীড়ন এসব ব্যাপারে দেশি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দেওয়া শুরু করবে। সেটাই ইউনূস সরকারের জন্য ভালো হবে না। তো আরো সুনির্দিষ্ট করা উচিত। আবার এগুলো যেন গ্রেপ্তার বাণিজ্যের রূপ না নেয়। এটা সত্য যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর কাছে এখন অনেকের টাকা পয়সা আছে। আবার এটাও ঠিক আওয়ামী লীগের কিছু নিবেদিত প্রাণ কর্মীও আছে যা আসলে ওই লুটপাটের ভাগিদার ছিল না। এখন কারা লুটেরা আর কারা লুটেরা না, এই বিভাজনটা খুব জরুরি। সেটা না করে যদি গণহারে বাসাবাড়িতে আছে গ্রেপ্তার করা হলো, যারা আসলে লুটপাট করেছে, অপরাধ করেছে, তারা কিন্তু আসলে ধরাছোঁয়ার বাইরে। এখন যারা বাসাবাড়িতে থেকে অ্যারেস্ট হচ্ছে, বোঝা যাচ্ছে যে তারা অপরাধের সাথে যুক্ত না। হতেও পারে, আমি তো তার নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু সেই বিষয়টার জন্য বাছাই করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানেই যে সব একেবারে গোষ্ঠীশুদ্ধ অপরাধী, এটা মনে করার কারণে। আর সবচেয়ে কষ্ট লাগে, দেখেন আওয়ামী লীগের শেখ হাসিনার শেখ বংশের বা শেখ পরিবারের একটা লোকও ধরা পড়েনি। সেই কারণে এরা যখন নাকি নিরাপদে, একেবারে কেউ কেউ বলেন যে ওই যে ৬২৬ জন না ১৬ জন ১৩ জন, যাই হোক না কেন, ৬ শতাধিক, তাদের মধ্যেই ছিল শেখ পরিবারের অনেকেই, প্রায় ৫০-৬০ জন। এরা সব বোধহয় একযোগে মানে কোনো ফ্লাইটে করে পাড়ি দিয়েছে ভারতে। তো এরা যখন ধরা খায় না, এখন বাকি যারা নিরীহ নেতাকর্মী আছে যেগুলি বাসাবাড়িতে বসবাস করছে, এখন আর আওয়ামী লীগের নাম উচ্চারণ করে না, তাদের উপর যদি গণগ্রেপ্তার চালানো হয়, সেটা হবে দুঃখজনক। সুতরাং আবারও বলি যে শেখ হাসিনার শাসনামলের যেই পথ বা কৌশল, সেটার জন্য অনুসরণ করা না হয়, এটা একটা আলাদা রাখতে হবে। অপরাধীকে অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে, সেখানে কোনো মার্জনা নেই। আর বাকি যারা, তাদেরকে ছাড় দিতে হবে। এইভাবে নিশ্চিহ্নকরণ রাজনীতি ভালো না। আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ ঘোষিত না, এবং আকারে ইঙ্গিত যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নির্বাচনেও আসতে পারে। কেননা ভারত সহ বিদেশি রাষ্ট্রগুলো অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকিদের অংশগ্রহণমূলক, এটা তো সেই আওয়ামী লীগের স্টাইল যে বিএনপি জামাত বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে নির্বাচন করো। তো সেটা অন্তত এই বাস্তবতা, এখনকার যে বাস্তবতায়, সেই বাস্তবতাটাই ইমপ্লিমেন্ট করা কঠিন। সুতরাং আওয়ামী লীগকেও একটা ব্রিদিং স্পেস দিতে হবে তাদেরকে, যারা কোনো অপরাধের সাথে যুক্ত না। কিন্তু যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, টাকা পাচার করেছে, লুটপাট, হয়রানি, নির্যাতনের সঙ্গে যারা জড়িত ছিল, এদের কোনো ছাড় নেই। এই বিভাজনটা করেই অভিযানটা চালাতে হবে। নতুবা ওই প্রতিদিন মানে সারা দেশব্যাপী অভিযান চালিয়ে মানে আওয়ামী লীগ গ্রেপ্তার করা, কারাগারগুলো আওয়ামী লীগে একদম ভরায় ফেলা, এটা কোনো ভালো না। এটা আওয়ামী লীগের মানায়। আওয়ামী লীগ সেই কাজটি করেছে। এটা অন্য সরকারের, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের জন্য এটা একেবারেই বেমানান কাজ। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।